হ্যাঁ, তামাম পৃথিবীর মানুষ সতর্ক করে দিয়ে দিলাম, সাবধান করে দিলাম, যাদেরকে আমি আল্লাহ জান দিয়েছি, প্রাণ দিয়েছি, প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যু নামক ঔষধ সেবন করা লাগবে। মুসলমান, মৃত্যু নামক ঔষধ বড় তিতা, মৃত্যুর কষ্ট বড় কষ্ট। মুসলমান গো, মৃত্যুর কষ্ট বড় কষ্ট, মৃত্যুর আঘাত বড় আঘাত, মৃত্যুর ব্যথা বড় ব্যথা। এ মুসলমান, যেখানে থাকি না কেন মৃত্যু নামক তিতা ঔষধ, মৃত্যু নামক অ্যান্টিবায়োটিক একদিন আমাকে আপনাকে সবাইকে সেবন করা লাগবে কিনা বলে। মৃত্যুর কষ্ট বড় কষ্ট। ঈসা পয়গম্বর পুরাতন কবরের পাশে দিয়া হেঁটে যাচ্ছেন। একজন জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এই কবরটা অনেক পুরাতন কবর। ঈসা নবী গো, আপনি জিজ্ঞাসা করেন এই লোকটার সাথে আল্লাহ কবরে কি আচরণ করেছি। আমার আল্লাহ ঈসা নবীকে এমন ক্ষমতা দিয়েছে, ঈসা নবী মুর্দা মানুষকে আল্লাহর দয়ায় রহমতে জিন্দা করতে পারতেন। আল্লাহু আকবার। ঈসা নবী কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলেছেন, সাথে সাথে ওই মুর্দা ব্যক্তি, মৃত্যু ব্যক্তি উঠে দাঁড়ায়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী ওই মুর্দাকে জিজ্ঞাসা করেন, এই মৃত্যু ব্যক্তি, আল্লাহ তোমার সাথে কিরূপ আচরণ করেছে? ওই লোক বলে, ঈসা নবী গো, আল্লাহ আমার সাথে ভালো আচরণ করেছে, তবে আমার একটা কষ্ট, 4000 বছর হয়ে গেল আমি ইন্তেকাল করেছি। ও নবী, আমার মৃত্যুর সময় যে আঘাত আমি পেয়েছি গো, যে কষ্ট আমি পেয়েছি, মৃত্যুর কষ্ট বড় কষ্ট গো, মৃত্যুর আঘাত এখনো আমার শরীর থেকে দূর হয় নাই। মৃত্যুর আঘাত, মৃত্যুর কষ্ট 4000 বছর পর আমি অনুভব করতেছি। বাবা গো, হাদিসটি বুঝে থাকলে বলুন, মৃত্যুর কষ্ট কি ছোট কষ্ট না বড় কষ্ট? 11 মনের মুসলমান জানে না গো, কোন দিন যেন মালাকুল মউতের হাতে গ্রেফতার হয়ে যায় কাউর জানা নাই। এই কবর বড় কঠিন,
আনা বাইতুল ওয়াহদা, কবর আমাকে ডাকে গো, আপনাকেও কবর ডাকে। আমি একাকীর ঘর, নির্জনতার ঘর। আমার আপনার বিবি তাহার বাবার বাড়িতে গেলে দু তিন দিন থাকার পরে স্বামী টেলিফোন করে, ভালো লাগে না, তাড়াতাড়ি আসো। বিবিরে সারা স্বামীর ভালো লাগে না। আমার আপনার নামে গাড়মুড়ার গুরুস্থানে যে একটা গড় বরাদ্দ আছে কবর, বিড়ি যাইবনি। আরে কবর, বিবি নেই, স্বামী নাই, কত বন্ধুদেরকে নিয়ে গাড়মুড়ার বাজারে সকালেও চা খেয়েছেন, বিকালেও চা খেয়েছেন। মুসলমান গো, বন্ধু নিয়ে চলে, একদিন বন্ধু না থাকলে চলতে বড় কষ্ট হয়। এ মুসলমান, আমার আপনার নামে যেই ঘর কবর বরাদ্দ আছে, ওই ঘরে কিন্তু বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই, নির্জনতার ঘর। আনা বাইতুদ্দুর, কবর হলো পোকা মাকড়ের ঘর, ঠিক কিনা? এত কঠিন একটা করে কোন কাজ করিলে মুক্তি পাওয়া যাবে, আরামে শান্তিতে থাকা যাবে? হে মুসলমান, আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা মুসলমান হয়ে মরবে তারাই কবরে শান্তিতে থাকবে, আরামে থাকবে। আর যারা মুসলমান না হয়ে মরে যাবে তাদের কবরে কষ্টের কোনো শেষ থাকবে না। এ মুসলমান, মুসলমান কাকে বলে? এখন আমি আর আপনি দাবি করি আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান। না না না, বাবা মুসলমান হলে সন্তান মুসলমান হওয়া এটা জরুরি না। এ মুসলমান, আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পরিপূর্ণ রূপে ভয় করবে তারাই হলো অরিজিনাল মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যারা ভয় করার মতন ভয় করবে তারা হলো অরিজিনাল মুসলমান। আরে আল্লাহর ভয় করলে কত লাভ, কত ফায়দা আসেনি। আল্লাহরে লাভ করলে, আল্লাহরে ভয় করলে বড় লাভ আছে। এ মুসলমান, আমি আর আপনি আল্লাহরে ভয় করতে জানি না। নবীর সাহাবীরা আমার আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করেছে। নবীর একজন সাহাবী মুসলমানদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন কি পরিমাণে আমার আল্লাহরে ভয় করেছিল। এ মুসলমান, বীর পুরুষ, মহাপুরুষ, খুব সাহসী লোক ছিল উমর। উমর যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর রাসূলের হাতে যখন কালিমা পড়ল,
ওমর মক্কা নগরীতে দাঁড়ায় ঘোষণা করে দিয়েছে, হে মক্কার কাফেররা, কে আছো নিজের সন্তানকে এতিম বানাইবা, নিজের বিবিকে বিধবা বানাইবা, আসো আমার সামনে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, মুহাম্মদের বিরুদ্ধে। আর যদি কেউ কথা বলো, আমার হাতে যে খোলা তলোয়ার আছে, এই তলোয়ার তোমাদের শরীর থেকে গর্দান ফালাইয়া দিবে। ওমরের হুঙ্কার শুনে, সতর্ক বার্তা শুনে মক্কা নগরীর সমস্ত কাফেররা চুপ হয়ে গেছে। শুধু তাই না, ওমর বলেছে, ও নবী, আজ থেকে নামাজ পাহাড়ের পাদদেশে হবে না, এখন থেকে নামাজ আর গোপনে হবে না, ওপেনে হবে বাইতুল্লাহর সামনে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই উমর রাষ্ট্রের আমির হওয়ার পর রাতের বেলা ওমর ঘুমাইতে যায়, ঘুমাসে না। ওমর কয়ে গো, আল্লাহ আমারে দয়া করে মেহেরবানি করে রাষ্ট্রের আমির বানাইছে, প্রধানমন্ত্রী বানাইছে, আমার জন্য যদি একটা পরিবার না খাইয়া থাকে, আমি উমর আল্লাহর দরবারে কি জবাব দিব? ওর তো জানের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতে ঘুম থেকে উঠে মদিনার অলি গলি দিয়া হাঁটে। এক পর্যায়ে তাকে দেখে ছোট একটা ঘর, প্রদীপ নিবে আর জ্বলে। ওমর ভাবছে কোন ব্যবসায়ী কাফেলা হবে। কাছে গিয়া দেখে যারা ভেবেছি তাহা নয়, ছোট ঘর থেকে শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। মা খুদার তাড়নায় ঘুম আসে না, মাগো আমাদেরকে তুমি খাবার দাও। ওমর সবকিছু বাইরে দাঁড়ায় শুনতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সময় যত যাচ্ছে কোনো খাবার মা সন্তানদেরকে দেয় না। ওমর কয়ে গো, আমার বুঝতে বাকি নাই, এই পরিবারটা না খেয়ে আছে, বড় অসহায় আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেরি করলেন না, সাথে সাথে বাইতুল মালে চলে আসছে। আয়েশা ডাক দিছে, ও আসলাম। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বাইতুল মালের পাহারাদার। ও আসলাম, আর ঘুমায় না রে, একটা গাটুরি বড় করে বাঁধো। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের একটা গাটুরি বাঁধলেন, আটা ময়দা ঢুকাইলেন। ওমর কয়, আসলাম এই গাটুরিটা আমার মাথার উপরে দিয়া দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমিরুল মুমিনিন, আপনি একজন জান্নাতি মানুষ, আপনার রাসূলের শ্বশুর আব্বা, আমি পারবো না আপনার মাথায় আমি গাটুরি দিতে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর আমাকে এই কাজের জন্য নিয়োগ দিয়েছেন, নিয়মিত বেতন ভাতা আমারে দেন। আসলাম
গাটুরি মাথায় দিতে চায় না। বাবা গো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আসলাম, বলো না হাসরের দিনে আমার বোঝা কি তুমি নিবা না আমার ওই নিতে হবে? আসলাম কয়, উমর রে, নিজের বোঝা নিজে বহন করা লাগবে, দেরি করো না রে, আমার মাথায় বোঝা উঠায়া দাও, না খাওয়া পরিবারের নিকটে পৌঁছায়া দে। এ মুসলমান, আল্লাহরে কি পরিমাণে ভয় করেছিল, রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও আমাকে সবাইকে আল্লাহ পরিপূর্ণ আল্লাহর ভয় করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা ওমর ফারুক রহমানী সাহেবকে।